আজকে কাঁঠাল বিক্রি করে কত টাকা পেয়েছি আর গাছ থেকে কাঁঠাল ছিঁড়তে গিয়ে কি হলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর আবার একটা গ্রামের ব্লগ নিয়ে আসলাম। আজকে ব্লগটা হচ্ছে গ্রামের কাঁঠাল বিক্রি করা। গ্রামের গাছের কাঁঠালগুলো প্রতি বছর দাদিরা বিক্রি করে। আজকে আমি বিক্রি করে দেখলাম কত টাকা পাওয়া যায়। গাছের ওপর যে লোকটিকে দেখতে পাচ্ছেন সেই লোকটি কাঁঠালগুলো কিনেছে। আমি কাঁঠালগুলো 600 টাকায় 6টা কাঁঠাল বিক্রি করেছি। জানি না আজকে আমার কপালে কি আছে। আসলে কাঁঠালের দাম সম্পর্কে আমার কোনো ধারণা নাই। লোকটি জোরাজুরি করতেছিল কাঁঠাল বিক্রি করার জন্য। উনি নাকি অসুস্থ, কাঁঠালগুলো ওনাকে বিক্রি করলে উনি কিছু টাকা লাভ পাবে, সেখান থেকে উনি কিছু ওষুধপত্র কিনতে পারবে। সে কারণে ওনাকে কাঁঠালগুলো বিক্রি করে। উনি কাঁঠাল 5টা মতো ছিঁড়ে ফেলেছে। সব থেকে বড় কাঁঠালটা উপর থেকে পড়ে 2 ভাগ হয়ে গেছে। আমি কিন্তু ওনাকে বলেছিলাম বড় কাঁঠালটা নিচে পড়লে ফেটে যাবে। উনি বলেছিল নষ্ট হবে না, পরে কিন্তু নষ্ট হয়েই গেছে। এখন নষ্ট কাঁঠালটা ওনার উপরেই দায়ভার ছিল, ওনাকে তো নিতেই হবে কাঁঠালটা, আমারও কিছু করার না। আবার ভেবে দেখলাম লোকটা তো অসুস্থ, কিছু টাকা লাভের আশায় লোকটি কাঁঠাল কিনতে এসেছে, তাই ওনাকে নষ্ট কাঁঠালটা না দিয়ে আরেকটা কাঁঠাল দিয়ে দিলাম। কথাই আছে না, মানুষকে বেশি গুরুত্ব দিতে নেই, ঠিক তেমনি আমার সাথেই হয়েছে। ওনার সাথে কাঁঠালের দরদাম করেছি 6টা কাঁঠাল 600 টাকায়, শেষে গিয়ে আমাকে 550 টাকা হাতে ধরিয়ে দিল। এখন আপনারাই বলেন মাঝখান দিয়ে কার লাভ হলো আর কার ক্ষতি হলো। যাই হোক, লোকটা যেহেতু অসুস্থও ছিল তাই আমি আর কিছু বলি নাই ওনাকে, যেটা দিয়েছে সেটাই নিয়েছি।